প্লাস্টিক বর্তমানে বিশ্বে এক জ্বলন্ত সমস্যা। তবে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এই দিনে পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং টেকসই ভবিষ্যতের জন্য বিশ্বজুড়ে প্লাস্টিক বর্জনের উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হচ্ছে বিভিন্ন সংস্থার তরফে। তবে একেবারে এদিকে আসানসোলে দেখা গেল ভিন্ন চিত্র। সেখানে একটি নয়, দুটি নয়, অন্তত 30টি মিশন নির্মল বাংলা প্রকল্পের কেনা আবর্জনা পরিষ্কারের গাড়ি অব্যবহৃত অবস্থায় পড়ে পড়ে নষ্ট হচ্ছে। ঘন ঝোপ আর মাটিতে ঢেকে যাচ্ছে সরকারি টাকায় কেনা কোটি কোটি টাকার এই গাড়িগুলি। নতুন সব ঝকঝকে গাড়ি, কোনোটির নম্বর প্লেটও লেখা হয়নি এখনো। আসানসোল পুর নিগমের সেন্ট্রাল স্টোরে এভাবেই নষ্ট হচ্ছে গাড়িগুলি। কেন্দ্রীয় সমীক্ষায় ভারতের দ্বিতীয় অপরিচ্ছন্ন নোংরা শহর হিসেবে উঠে এসেছিল আসানসোল শহরের নাম। আর তারপরই তৎকালীন মেয়র জিতেন্দ্র তিওয়ারি আসানসোলকে গ্রিন এবং ক্লিন তৈরি করার উদ্যোগ নিয়েছিলেন। নাম দেওয়া হয়েছিল গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। সাফাই কাজে বিশেষ জোর দিয়ে মিশন নির্মল বাংলা প্রকল্প থেকে কেনা হয়েছিল প্রচুর আবর্জনা ফেলার গাড়ি, ভ্যাট কম্প্রেসর। কিন্তু বর্তমানে সেই গাড়িগুলি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে আসানসোল পুর নিগমের সেন্ট্রাল স্টোর রুমে। এমনকি বেশ কয়েকটি গাড়ি নতুন অবস্থাতেই পড়ে আছে, একদিনের জন্য ব্যবহার করা হয়নি বলে অভিযোগ। দাঁড়িয়ে থেকে নষ্ট হচ্ছে অন্তত পক্ষে 30টি গাড়ি, যার মূল্য কয়েক কোটি টাকা। মূল শহরের জিটি রোডের দুই পাশে তৈরি করা হয়েছিল একাধিক পার্ক, সেই পার্কেও এখন তালা দেওয়া। আবর্জনায় ভরে গেছে এলাকা। বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্যের অভিযোগ, গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল প্রকল্প তৎকালীন মেয়র জিতেন্দ্র তিওয়ারি শুরু করেছিলেন। আজ জিতেন্দ্র তিওয়ারি বিজেপিতে, তাই এই প্রকল্প চালানোর জন্য তৃণমূলের আর কেউ নেই বলে এই সমস্ত প্রকল্প ব্যর্থ। আজকে বিশ্ব পরিবেশ দিবস, গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল যে প্রজেক্ট, সেই সময়কার তৎকালীন মেয়র জিতেন্দ্র তিওয়ারি উনি শুরু করেছিলেন। ওনার উদ্যোগে যে প্রকল্প শুরু হয়েছিল, উনি কাণ্ডারি ছিলেন, উনি আজকে আমাদের দলে রয়েছেন। উনি আমাদের দলে চলে আসার পর এই প্রজেক্ট চালানোর মতো লোক তৃণমূলে আর কাউকে পাওয়া যায়নি, তারা এই প্রজেক্টটা চালাতে পারেনি। সেই প্রজেক্ট আজকে ব্যর্থ। সমস্ত যা যা রিসোর্স তারা ড্র করেছিল এই প্রজেক্টের নামে, গাড়ি হোক, বাকি যে সমস্ত যা কিছু হোক, সেই সবগুলো ওয়েস্টেজ, সব নষ্ট হয়ে গেছে। আর দুটো পার্ক তারা তৈরি করেছিল, সেই পার্ক দুটো আজকে মানে সাধারণ মানুষের যাওয়ার মতো উপযুক্ত নেই, ভদ্রলোকদের গিয়ে সবসময়তে বসার মতো উপযুক্ত নেই। সেটা বিভিন্ন ধরনের অনৈতিক কাজের একটা আখড়াতে পরিণত হয়েছে। অন্যদিকে পরিকল্পনার অভাবেই গাড়িগুলির এই অবস্থা বলে জানিয়েছেন আসানসোলের পৌর নিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক। ওয়াসিমুল হকের দাবি, এই গাড়িগুলির চালক কিংবা সাফাই কর্মীদের বেতন কোথা থেকে দেওয়া হবে সেই সব না ভেবেই গাড়িগুলি কেনা হয়েছিল, যার ফলে গাড়িগুলি দাঁড়িয়ে রয়েছে এখনো। ক্লিন আসানসোল, গ্রিন আসানসোল যে প্রজেক্ট সেটা চলছে, সাফ সাফাই নির্মাণ এই সব চলছে। পার্কগুলো যে আগে হয়েছিল, মেনটেন্যান্স ব্যাপার আমাদের কেন্দ্র সরকার, আপনারা জানেন সবাই যে গোটা ওয়েস্ট বেঙ্গলের ডেভেলপমেন্টে জিএসটি ফিএসটি টাকাগুলো বাড়ি নির্মাণ, কেন্দ্র সরকার থেকে যে ডেভেলপমেন্ট টাকাটা পাওয়া যায় রাজ্য সরকারকে, সেই টাকাগুলো বন্ধ করে রেখেছে রাজ্য সরকার নিজের ক্ষমতা উপর। এবং রাজ্য সরকার ভিতরে যে আসানসোল কর্পোরেশন বা যে কর্পোরেশনগুলো আছে, সে নিজের যা আয়ের ক্ষমতা আছে তার ভিত্তিতে কাজ করছে। কেন্দ্র সরকার যদি আমাদের ঠিকঠাক রাজ্য সরকারকে ফান্ড দেয়, অবশ্যই আমরা আরও শহরকে সুন্দর করতে পারবো। মানে আমরা অনেক স্টেপ নিচ্ছি, এছাড়াও পলিউশন কন্ট্রোল বোর্ডের সঙ্গে অনেক কথা হয়েছে, যে জায়গা থেকে এগুলো সোর্স যেগুলো আছে সেগুলোকে আমরা বন্ধ করার দিকে এগোচ্ছি। তাছাড়াও এটা তো একটা বিহেভিয়ারে পরিণত হয়ে গেছে, যে আগে ধরুন খুবই ইজিলি অ্যাভেলেবেল হয়েছে মানুষের কাছে, এবারে এই ব্যবহারটাকে মানে একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। এটা চেঞ্জ করতে একটু সময় লাগবে। তো সেই হিসাবে যা যা স্টেপ নেওয়া উচিত সরকার থেকে, কর্পোরেশন থেকে, সবকিছুই নেওয়া হচ্ছে। আমরা কিছু ব্যাগ ভেন্ডিং মেশিন, যে সমস্ত জায়গাগুলো রয়েছে যেগুলো খুব বেশি বাজার বা ভিড় রয়েছে, যেখানে আমরা কিছু ব্যাগের ব্যবস্থা করব, যেখানে জুটের ব্যাগ পাওয়া যাবে, যেগুলো ব্যাগ ভেন্ডিং মেশিন কিছু খুব তাড়াতাড়ি এগুলো নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি, যেগুলো সব জায়গায় আমরা ইনস্টল করব। এছাড়াও মানুষকে আমাদেরকে সচেতন করার জন্য আমরা অনেক বেশিভাবে এগিয়ে যাব। এরপরে সমস্ত স্কুলকে ইনভলভ করব,
সমস্ত যে সমস্ত আমাদের নির্মল সাথী যারা রয়েছে তারা বাড়ি বাড়ি যেয়ে সবার কাছে অনুরোধ করবে যে প্লাস্টিকের ব্যবহার যাতে কমানো হয়। এটা কমালে আমাদের নিজেদেরই প্রবলেম। দেখুন, এর ফলে সামনে বর্ষা আসছে, এর ফলে ড্রেন চোক হয়ে যাচ্ছে, একটা জলের পরিস্থিতি, একটা বন্যার পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, নোংরা উপরে ভেসে যাচ্ছে। তো আমাদেরকে আস্তে আস্তে চেঞ্জ হতে হবে। আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা।